মধ্যে এমনকি সুযোগ্য পিতার সন্তান আল্লামা তকি উসমানী দামাত বরকতুল্লাহ আলিয়া কিতাব তফসির তাওজিহুল কোরআনের মধ্যে শুধু তাই নয় বাজান, ভিন্ন যদি কোনো ক্যাটালগ মান্যবরণ আন্দোলনের ভাইরা থাকেন, ওনারা বলবেন হুজুর এতক্ষণ তো তফসিরের নাম বললেন, এগুলো সব কওমি উলামায়ে কেরামদের নাম। হুজুর গো, আমাদের কোন ব্যক্তির নাম কি আপনি জানেন না? আমার ভাই, আমি পড়েছি বিদায় বলতেছি, মোতালা অনুযায়ী গবেষণা অনুযায়ী বলছি, আমার বন্ধুগণ মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে ফিজিলাল কোরআনের মধ্যে বাবা যে যত রকমের তাফসীর আছে, তাফসীরে ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বুরহান আর কোরআন এই দুইটা মানুষের জন্য ছোটখাটো নিয়ামত নয়, এই দুইটা হলো বিশ্ব নবী আর বিশ্ব মহাগ্রন্থ আল কোরআন সবচেয়ে মহান নিয়ামত বলে দিলেন সব মুফাসসির। সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ মহা সম্মানের কিতাব বানায় দিলাম। রব্বাক দিয়ে বললেন বান্দা আমার শোনো, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলু। বান্দারে, আমি যেই জিকির নাম কোরআন আমার হাবিবের উপর নাযিল করলাম, আমি আল্লাহর কুদরতি পার্লামেন্ট হইতে আমার বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে আই গড ইজ রিভিল, আমি আল্লাহ পাক যে করে দিলাম কোরআন খানা নাযিল, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা, এই জিকির নাম কোরআন খানা আমি আল্লাহ আমার নবী মুহাম্মদের জন্য এবং নবীজির উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান মাফ করবেন, কণ্ঠে যে পরিমাণ আমার শক্তির দরকার, আই মিন ভেরি ভেরি উইক, আমি এ ব্যাপারে লাঞ্চের ব্যাপারে খুব দুর্বল, তারপরেও নৈতিক দায়িত্ব হিসেবে আমি আপনাদের সামনে বলতেছি। কষ্ট হচ্ছে নাকি? কোন সন্দেহ আছে? কোন ভয় আছে? কোন ভয় নাই। আবার বলেন, কাপড় আছে, মানুষ আছে। এই প্রসঙ্গে মরহুম আল্লামা কুতুবুল ইরশাদ ফকিহুন নাস মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা তথ্য আমি আপনাদেরকে শোনাই। কেন আপনি বাচ্চাদেরকে কোরআন শিখাবেন না? কেন আপনি ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা, আলেমরা তো বলে না যে আপনার ছেলেকে ডাক্তার বানান না, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান না। সমস্ত ওলামায়ে কেরামরা বলেন, উম্মতের ফিকির করে হযরত ওলামায়ে কেরামগণ বলেন যে তোমরা কমাস কম বাচ্চাদেরকে হালাল হারাম শিক্ষা দাও, ন্যায় অন্যায় শিক্ষা দাও, পবিত্র অপবিত্র শিক্ষা দাও, ভালো মন্দ শিক্ষা দাও, যাতে অন্তত এই কোরআন হাদিসের জ্ঞানটা ন্যূনতম জ্ঞান যদি শিক্ষা দাও, 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিখে যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, মাসালা মাসাইল যদি জানতে পারে, আর কিছু না হোক আপনি বাবা মারা গেলে আপনার ছেলে প্রাথমিক শিক্ষা ইসলাম গ্রহণ করার কারণে আপনার জানাজার ইমামতিটা করতে পারবে। সবাই ঠিক কিনা? এরপরে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কারণ সবার যে আলেম হইতেই হবে